আজ করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আচার সবাই আমরা কম বেশি করতে পারি, এটা তেমন কোনো কঠিন কাজ না। তারপর আমি যেভাবে করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিব। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি বেশি করে পানি দিয়েছি, জলপাইগুলো অনেক টক ছিল। জলপাইগুলো সিদ্ধ হয়ে আসলে আমি এখান থেকে পানি কিছু ফেলে দিব, যেন ওর টক ভাবটা কমে যায়। এই তো এখন ঢেকে সিদ্ধ করব। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি কিছুটা ফেলে দিব যাতে ওর টকটা কমে আসে। আর বাকিটা আমি চুলায় রান্না করে শুকিয়ে নিয়েছি পানিগুলো। এখন এগুলোকে চটকিয়ে নিচ্ছি। এখন এখানে আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আছে 5 ফোড়ন, সাদা সরিষা, আস্ত ধনিয়া, দিয়ে দিব কিছু আস্ত শুকনো মরিচ। এগুলো তেলে ব্লেন্ডারে আমি ক্রাশ করে নিব, মিহিন করব না। আর এখানে শুকনো মরিচটা আমি এখানে অর্ধেকটা দিয়েছি, বাকিটা চিলি ফ্লেক্স করে নিব। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি। এখানে আছে কালো জিরা, এলাচ, দারচিনি আর তেজপাতা। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আস্ত রসুনের কোয়া, আর দিব কতগুলো শুকনো মরিচ। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি পানিগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি যেন কোনো পানি না থাকে আর সেদ্ধ করা। এখন তেলের মধ্যে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন এগুলো জলপাইয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। জলপাইগুলো অনেক টক ছিল, পানি ফেলার পরেও টক ভাবটা কাটেনি। এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি আমি একটু আস্তে আস্তে দিচ্ছি। প্রায় আমার এখানে 5 কাপ চিনি লেগেছে, 1.25 কেজির মতো। জলপাইগুলো অনেক টক ছিল, তাই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। জলপাইয়ের টকের পরিমাণটা বুঝে চিনি দিবেন, বা আপনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। আমি আমার পছন্দ মতোই দিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ, হাফ কাপ সিরকা। এগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করতে থাকবো। নাড়তে নাড়তে পানি যখন শুকিয়ে আসবে, তেল বের হতে শুরু করবে, আচার কিছুটা হাঁড়ি থেকে ছেড়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব সেই আমার ব্লেন্ড করে রাখা আচারের মশলাটা। দিয়ে দিচ্ছি আচারের মশলা। আমি মশলাটা বেশি মিহি করে গুঁড়া করিনি, একটু আস্তে আস্তে আছে। এখানে আমি 3 টেবিল চামচ মশলাটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ভেজে রাখা সেই মরিচটা আমি ক্রাশ করে নিয়েছিলাম। এই ঝালটা আপনাদের পছন্দ মতোই দিবেন। আমি যে পরিমাণ দিয়েছি আমার কাছে ঝাল টকটা আমার পারফেক্ট মনে হয়েছে। তবু আপনাদের কাছে যদি মনে হয় যে আর একটু ঝাল দেবেন, আর একটু মিষ্টি দেবেন, দিতে পারেন। এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করছি, যেন আচারটা ভালো মতো আচারের গায়ের পানিটা শুকিয়ে যায়, হাঁড়ি থেকে ছেড়ে ছেড়ে আসে আর তেল বের হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত আমি আচারটা ভালো করে নেড়ে চেড়ে রান্না করেছি। এখন আচারে একটু পানি নিয়ে হাঁড়ি থেকে পুরো আচারটা ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি আচারটা নামিয়ে নিব। এখন আচারটা কিছুটা ঠান্ডা হোক,
ঠান্ডা হয়ে গেলে আমি বয়ামে ভরবো, আর কিছু আচার আমি লাড্ডুর মতো করে রাখবো। এই তো আচারগুলো হয়ে গেছে, আর আমি আচারের লাড্ডুগুলো হাতে তালু দিয়ে গোল গোল শেপ করে নিয়েছি, একদমই হাতের সাথে লাগে না। এখন উপরে কিছু তেল দিয়ে দিচ্ছি যেন আরেকটু ভালো থাকে আচারটা। আর এই অবস্থায় আমি একটু রোদে দিব এগুলোকে। এই আমার হয়ে গেল জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তারপর এগুলোকে আমি বয়ামে সংরক্ষণ করব। আর বাকি আচারগুলোর বয়ামেরগুলোর মধ্যে আমি উপরে সামান্য তেল দিচ্ছি যেন উপরে কোনো ফাঙ্গাস না ধরে। এমনিতেও ধরবে না, টক ঝাল মিষ্টি আচারে ফাঙ্গাস কম আসে, বাইরে রাখলে তার একটু ভয় থাকে, সেজন্য আমি উপরে একটু তেল দিয়ে দিলাম। আর নর্মাল ফ্রিজে রাখলে উপরে তেল দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে রেখে দিলে সারা বছরই খাওয়া যায়, নষ্ট হয় না। আমি এবার এগুলোকে নর্মাল ফ্রিজে রাখবো না, বাইরেই রাখবো, তাই উপরে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। এই লাড্ডু করা আচারগুলো আমার অর্ধেকটাই শেষ হয়ে গেছে, বাকিটা আমি পরে বয়ামে রেখে দিব। আজকে এই পর্যন্তই। ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মতো করে আপনারাও এভাবে তৈরি করে দেখতে পারেন। সবাই আমরা কম বেশি আচার জানি, এখানে শেখানোর কিছু নেই নতুন করে। তবুও যদি ভালো লাগে আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।